ছোট ব্রাশ দিয়ে দেবে। হ্যাঁ, আমি এটা দেখানোর জন্য দিলাম। হয়ে গেছে। সকালবেলা উঠে ব্যস্ততার সাথে জীবনটা কাটে। যেমন সকালে উঠে দেখো একটু জামা কাপড়গুলো গুছিয়ে, এই যে চুড়িদারটা বানাতে দেওয়া ছিল অনেক দিন আগে দোকানে, তো সেটাই নিয়ে এসেছিলাম। আর চুড়িদারটা তোমার ওড়না দিয়ে দিয়ে একেবারে কেটে কুটে জামা প্যান্ট বানিয়ে রেখে দিয়েছে। ওই জন্য আমি চুড়িদারটা আনিনি, চুড়িদারটা মানে রেখে এসেছিলাম। আর এই যে লাল চুড়িদারটা তোমাদেরকে দেখাচ্ছি, এই চুড়িদারটা আমার অনেক আগের, যখন আমি খুব রোগা ছিলাম তখনের চুড়িদার। তো সেটা দেখো সাইড দিয়ে সেলাইগুলো খুলিয়ে সেই মানে চুড়িদারটা একটু ঠিকঠাক করতে দিয়েছিলাম। তো কী করেছে আমি জানি না, আমি এখনও পরে দেখিনি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা শাড়ি দিয়েছিলাম ডিপু করার জন্য, এগুলো সব আমি শাড়িটা পালিশে দেবো, এগুলো সব ভাঁজ করে করে আমি রেখে দিচ্ছি। তো ইন্ট্রোটাই দিতেই ভুলে গেলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো পিয়ালি সুখের কোনো আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। সকালবেলা উঠে দৈনন্দিন জীবনে যা কাজ থাকে, উঠে বিছানা তুলে মানে এই করে, এই ছেলেকে আমি বলছিলাম, মেয়ের একটা প্যান্ট ছিল ওই পাশে, তাই ওটা ফেলে দিচ্ছিল ছেলে, তাই ওকে আমি হই করে চিল্লিয়ে উঠলাম। চিল্লিয়ে উঠে ওকে ওই যে দেখো ঝাঁটা দিয়ে যে ফেলছে। তো ওকে আমি মানে হই করে চিল্লিয়ে প্যান্টটা আমি বের করে দিলাম। আর তার মধ্যে দাদাভাইয়ের আজকে ছুটি, যেহেতু বৃহস্পতিবার, ঈদ উপলক্ষে ছুটি, ওই জন্য আরও একটু মানে দেরি করে একটু ঘুম থেকে উঠেছি। মানে রোজই 6:30, 5:30, 6:30টার মধ্যে উঠতে হয়, রান্না বান্না থাকে, তাই আজকে একটুখানি দেরি করে উঠেছি যে বাড়ি রয়েছে তাই। দেখো তোমাদেরকে একটা কথাই আমি বলবো, আমরা যদি একে অপরকে যদি সাপোর্ট না করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা জীবনে এগাতে পারবো না। তো সেটাই হচ্ছে কথা। তোমাদের দাদাভাই আমার জন্য যা করে যথেষ্টই করে। হ্যাঁ, বলে না বাবার মতো হলে মেয়েরা সুখী হয়, বাস্তবই তাই। এটা আমার পক্ষে খুব খাঁটি যে বাবার মতো হলে মেয়েরা সুখী হয়। সে আমাকে টাকা পয়সা দিয়ে, হয়তো অভাবের মধ্যে আছি, তাও অনেক শান্তিতে আছে। আমি এই অভাবটাকে নিয়েই আমি বাঁচতে চাই, আমি বেশি কিছু আমি চাই না। তো দেখো যে প্লাস্টিকটা দেখালাম, এই প্লাস্টিকটা হচ্ছে ফুটো, যে আমাকে চুড়িদারটা দিয়েছে সে বলছে এই প্লাস্টিকটা কিন্তু আমাকে আবার দিয়ে যাবি। আমি আবার সেটা আবার যত্ন করে রেখে দিলাম, তাকে ফেরত দিতে হবে, ফেরত দিয়ে দেবো। মানে এই ফুটো প্লাস্টিকও ছাড়বে না। তো এবারে ওই মুখোশটা দেখলাম পড়ে আছে, তা মুখোশটা পরে একটুখানি দেখলাম। আমি তো শুধু দেখেই গেছি, তা দেখে আমি দেখি একটুখানি পরে কেমন লাগে, তা দেখছি কি মুখের সাথে পুরো সেটকে গেছে মুখোশটা, তাই পরে আবার একটু তোমাদেরকে একটুখানি দেখালাম। আর এই দেখো তোমাদের দাদাভাই বাড়ি থাকলে আমাকে টুকটাক অনেক কাজ করে দেয়, যেরকম কাচাকুচি, ঘর মোছা, এগুলো তোমার দাদাভাই করে দেয়। কারণ আমার সিজারে তো, এবার সিজারে আমার বেশি কাচাকুচি করলে না মাজায় খুব যন্ত্রণা করে। তো যাদের সিজার তারা হয়তো বুঝতে পারবে। আর একার ঘরে একা, ঠিক আছে, মানে আমার ঘরে যদি একটা জলের গ্লাসও পড়ে থাকে সেটা আমার মাজতে হবে। তো তোমাদের দাদাভাই বুঝে যে বলছে ঘরটা তাহলে আমি মুছে নিচ্ছি, তাহলে মুছে দাও তুমি। তো তোমাদের দাদাভাই ঘরটা মুছে দিল। আর আমার আজকে সত্যি কথা বলতে, এই যে আমার বিয়ে হয়েছে 15-16 বছর, আমার জীবনে একটা ইচ্ছে মানে থেকেই গেছিলো, আমার শখ থেকেই গেছিলো। তো সেই শখটাই মানে সেটা আমার বিয়ের আগের থেকেই শখ ছিল, হয়তো বাবা মার মানে অর্থনৈতিক দিক থেকে আমি তখন শখটা পূরণ করতে পারিনি, কিন্তু স্বামীরও অর্থনৈতিক দিক থেকে আমি বিয়ের পরে শখটা পূরণ করতে পারিনি। কিন্তু যখন দেখলাম যে না, শখটা আমার শখ তো শখ থেকেই গেল, তখন অনেক কষ্ট করে আমি আমার শখ মানে ইচ্ছেটা আমি পূরণ করছি। তো সেটা নিশ্চয়ই তোমাদের সামনে আজকে না হোক কালকে আমি ঠিকই নিয়ে আসবো। তো তোমরা দেখতে থাকো। সত্যি কথা বলতে কি বলো তো, তোমাদের দাদাভাইকে পেয়েছি, সত্যি কথা আমার কোনো কিছু যদি ভালো লাগে সেই জিনিসটা আমাকে সেই মুহূর্তে এনে না দিতে পারলেও সেটা আমাকে পরে ঠিক এনে দেয়। ওর এই জিনিসগুলোই কিছু কিছু মুহূর্ত আছে, মানে যেরকম কষ্টটা বোঝে। এই যে তোমার দাদাভাই যখন 3 মাস বাড়ি ছিল, তখন কিন্তু আমরা দুজনেই কিন্তু একসাথে ঘরে কাজ বাজ করা, কোথাও যাওয়ার হলে একসাথে যাওয়া, এগুলো কিন্তু আমরা এখন খুব মিস করি আমি। কারণ সপ্তাহে 5টা দিন বাড়ি থাকে, 2টো দিন থাকে না। আর বাড়ি থাকে না, আর 2টো দিন থাকে, ওই 2টো দিনই আমরা হেসে খেলে ভালো আনন্দ ফুর্তি করে আমরা কাটিয়ে দিই। তো এই দেখো কত কাচাকুচি, সব কাচাকুচি নিয়ে তোমাদের দাদাভাই আমি এসে দেখি তোমাদের দাদাভাইয়ের সব কাচা কমপ্লিট। আমি বলেছি যে কটা হালকা পাতলা আছে সে কটা কেচো, কিন্তু ও কাছে না, সব কিছুই কেচে রেখে দিয়েছি, শুধু চাদর আছে, বলছে ওগুলো তোমার কাচতে হবে না, তুমি ভিজিয়ে রাখো, আমি শনিবার বাড়ি থাকবো, আমি শনিবার কেচে দেবো। তো আমাদের এখনও পয়লা বৈশাখের কিছু কিন্তু কেনাকাটা করা হয়নি, তো সেটা করতে যাব। দেখি, আমাদের শুক্রবার যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা যাবে, এটা শুক্রবারেরই শ্যুট করা,
সেটা যাব হচ্ছে শনিবার। এই তো আর ওই ট্রাইপডটা দেখেছো, ওইটা মাথায় রিং লাইট লাগানো ছিল, এবার ওই একটা স্প্রিং খুঁজে পাইনি বলে আমি একটা স্প্রিং খুঁজে পাইনি বলে ওই জন্য আমি ওই ট্রাইপডের মাথায় ওইটা লাগিয়ে রেখে দিয়েছি যে কাজ তো চলবে। তো এটা হচ্ছে নিউ স্টাইলের ট্রাইপড, তোমরা দেখে নাও। তো এখানে দেখো এই গাছগুলো, এই যে বাম্বু গাছটা প্রায় পাতা ঝরে গেছিলো, তো আবার নতুন নতুন করে পাতা উঠছে। আর ওই অ্যালোভেরা গাছটা দেখছি পুরো মরে যাচ্ছিলো বাইরে থেকে, মানে বাইরে একটা কোনায় পড়েছিল, তো সেটাকে তুলে এনে আমি ওটার মধ্যে বসিয়েছি। তো আমার কতগুলো টব আছে, ওই টবগুলোর মধ্যে আমার ইচ্ছা আছে বসানো, তো ওইগুলোর মধ্যে বসিয়ে দেবো। আর এই যে দেখো দাদাভাই সকালবেলা উঠে এই যে বসে আছে, চা খাবে, ওই সব কাজ বাজ ছেড়ে বসে রয়েছে, চা খাবে। এবার আমি যতক্ষণ না বাসি নাইটি ছাড়বো ততক্ষণ আমি চা করে দিতে পারছি না, তাই হচ্ছে তাহলে একটু আমি ভিডিও করে একটু দেখিয়ে দিই যে তুমি চা খাবে বসে আছো এরমভাবে। তাই একটুখানি হাসলো। এই যে আমি সকালবেলা রান্নাঘরে চা করে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করেছি, আর ভাত রান্না করে দিয়ে আমি আমার ইচ্ছা পূরণ করতে চলে গেলাম, যেটা আমার খুব একটা মানে শখ ছিল। তো সেটা তোমরা দেখবে, আমরা ছোটো ক্লিপ আমি একটা দেবো, তো সেই জিনিসটা তোমরা দেখতেই পারবে, বুঝতেই পারবে। আর তো ইলিশ মাছ আমার সত্যি কথা বলতে মাংস বলো বা ইলিশ মাছ বলো, এগুলোর সাথে না আমার আর আশেপাশে কোনো তরকারি না ভালো লাগে না। আমার শুধু মনে হয় কি এসব দিয়ে ভাত খেলেই সত্যি খুব ভালো লাগে। আর সত্যি আমার শুধু শুধু এই দিয়ে আমি ভাত খাবো, আমার সত্যি খুব ভালো লাগে। আর এই দুধটা দেখো মানে কেটেও গেছে, আবার মনে হচ্ছে কাটেও নি, তো আমি রেখে দিয়েছি পরে ঠিক আছে ওটার মধ্যে আমি চিনি দিয়ে পরে আমি খেয়ে নেবো। আর এই যে আমার ভাত হয়ে গেছে, ইলিশ মাছের রান্না হয়ে গেছে, এসব রান্না করে দিয়ে সকালে ব্রেকফাস্টে করেছিলাম ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ঘি, ভাত। তো সেটা দেখানো হয়নি, তো ওই খেয়ে আমার দাদাভাই আমাকে ছেড়ে দিয়ে চলে আসলো। তো তার মধ্যে হয়ে গেছে এক কেলেঙ্কারি। সেই গেছি চুড়িদারের পেছনে যে চেন লাগানো ছিল, দেখি চেনটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। সেই ওখানে গেছি, ওখানে গিয়ে যে ওই বাড়ি কাকিমা আবার ওই চেনটা আমাকে লাগিয়ে দেয়, তারপরে বাড়ি আসি। জানো না কী কেলেঙ্কারি। তো এই যে তোমাদের দাদাভাই দিয়ে আসবে। আর এই যে আমি ফাইনালি বাড়ি চলে এসেছি, মানে আমার চোখে মানে মেকআপ করা সব তুলে আমি বাড়ি চলে এসেছি। এসে তারপরে এই মাছ দিয়ে ভাত খাবো, এক প্লেট ভাত খেয়ে নিয়েছি। ভাত খেয়ে আজকে সকালবেলার পুজো দিতে পারিনি, দেরি করে ঘুম থেকে উঠেছি, বললাম না বৃহস্পতিবার। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবার পুজো না দিতে পারলে মনটা খুব আনচান আনচান করে। তাই তোমার দাদাভাইকে বলছি তাড়াতাড়ি তুমি যাও, আগে গিয়ে আগে ফুল টুলগুলো এনে দাও। তো এই যে শাশুড়ি মা দিয়েছিল চিকেন, আর এই যে আমি ইলিশ মাছ রান্না করেছি, তো এই দিয়ে জমিয়ে দুপুরের খাওয়াটা সারলাম। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখো একটু রেডি হয়েছিলাম বেরাবো বলে, কিন্তু দাদাভাই এখন বলছে আর বেরাতে হবে না, অনেক রাত্রি হয়েছে। তো এখন এই টিলসগুলো একটু বানালাম, একটু রিলস দেওয়া হচ্ছিল না, রিলস বানালাম, রিলস বানিয়ে এই এখন এবার মানে ফ্রেশ হবো, মানে এতক্ষণ রেডি হয়ে বসে থেকে রিলস বানিয়ে এই এখন হবো, রেডি হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার কথা মনে রেখো। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর পৌঁছাতে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো সবাই সুস্থ থেকো।